এক মা বৃদ্ধাশ্রম থেকে বলতেছে, ও জগৎবাসী, আমি আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি। আজ আমার সন্তানকে ডাক্তার বানানোর ফল আমি মা বৃদ্ধাশ্রম থেকে ফল ভোগ করতেছি। আমার সন্তান বড় ডাক্তার হয়েছে, কিন্তু আমার সন্তান আজকে আমার খোঁজ খবর নেয় না। আজকে আমি যদি আমার সন্তানকে, ওই মহিলা বলতেছে, আমি যদি আমার সন্তানকে দ্বীনের বুঝ দিতাম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম, আমি যদি তার মেধায়, আমি যদি তার মেমোরিতে দ্বীনের বুঝ ঢুকিয়ে দিতে পারতাম, আমি মা আজকে বৃদ্ধাশ্রমে কষ্ট করতে হতো না। তখনই আমি আবার নিয়তকে ঘুরিয়ে ফেললাম, না এ বিষয়ে আমি ওয়াজ করব। এইভাবে জায়গায় জায়গায় গিয়ে দেখেন মা বাবারা সন্তান কর্তৃক কষ্ট পাচ্ছে, কিন্তু ঠিক ওই মা বাবা ওই সন্তানের জন্য ছোটকালে অনেক কষ্ট করেছে। আজকে মানুষ সব কিছু ভুলে বসেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, জা রাজুলুন ইস্তাজিনু ফিল জিহাদি ফাকালা আহাইয়ুন ওয়ালিদাকা। এক সাহাবী আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমি জিহাদে যেতে চাই, ওগো নবী, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবী বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ। ও আমার সাহাবী, যাও যাও, তোমার মা বাবার খেদমতের মাধ্যমে সেখানে গিয়ে তুমি জিহাদ করো, তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা সব ভুলেই যেন বসেছি। এইভাবে হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার খিদমত করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবার মাতা পিতার খিদমত করার মাধ্যমে মানুষের সফলতা অর্জন হয়, সফলতার সুসংবাদও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে একটা চিঠি আসলো। ওগো নবীজি, আমার নাম ওয়াইস আল কারনি, আমি আপনার প্রতি ঈমান এনেছি। গো নবীজি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার মনে চায় আমি আপনার সাথে দেখা করি। আপনার সাথে দেখা করার ফলে আমি সাহাবী হতে পারবো, আপনার সাথে দেখা না হলে আমি সাহাবী হতে পারবো না। কিন্তু সমস্যা হলো একটা, আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আমার মা ঘরের মধ্যে অসুস্থ। আমার মায়ের কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। গো নবীজি, আপনি বলেন, আপনি যদি অর্ডার করেন, আপনি আমার যদি চিঠির উত্তর করেন যে আমার মাকে রেখে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার সাহাবিয়ত অর্জন করব। কারণ আপনার সাহাবী হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবীজির যারা সাহাবী হয়েছে তাদের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইস আল কারনি জিজ্ঞাসা করতেছে, ওগো নবীজি, এখন আপনি বলেন, আমি কি আপনার সাক্ষাৎ লাভে ধন্য হয়ে সাহাবী হব, নাকি আমি আমার মা বাবার খেদমত করব? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর করলেন, ও ওয়াইস আল কারনি, তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো, আমি তোমার জন্য দোয়া করব। ওয়াইস আল কারনি, তুমি আমার সাথে দেখা করা লাগবে না। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, শোনো,
আমার মৃত্যুর সময় হয়তো ঘনিয়ে আসছে, আমি হয়তো দুনিয়ায় থাকবো না। তোমার কাছে ইয়ামান থেকে ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি আসবে। ও ওমর, তোমার সাথে যদি তার সাথে সাক্ষাৎ হয়, তুমি তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। as-সাদিক কাফেলা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজ 23 এপ্রিল 2026 ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির থেকে আগত আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, ছোট আদরের কচিকাচা আমার ছোট ভাইরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে আজকে সুন্দর আয়োজনে, কাউকে সরাসরি এসে, কাউকে মাইকের মাধ্যমে, কাউকে কিছু বলার এবং কাউকে কিছু শোনার মহান আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া দান বলে নিব আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় অতি স্বল্প, তাই ভূমিকায় বেশি সময় না নিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরা আহকাফের 15 নং আয়াত ও সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। মহান মালিক যদি তৌফিক দান করেন, এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আজ আমাদের যে মূল আলোচনার বিষয় হলো মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে এ দায়িত্বের ব্যাপারে বড় গুরুত্ব আরোপ করে মহান মালিক বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। সে আয়াতগুলোর মধ্যে থেকে একটি আয়াত সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ওহে জগৎবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আল্লাহ তাআলা বলেন, ওহে আমার জগৎবাসী বান্দাগুলো শোনো। وَقَضَى رَبُّكَ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা নির্ধারণ হয়ে গেল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জগতে চলতে গেলে তোমরা আমার বান্দা যারা আছো, আমার বান্দি যারা আছো, আমি রব্বুল আলামিনের ইবাদতই তোমাদেরকে শুধুমাত্র করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত তোমাদেরকে করতে হবে। আমার বান্দা বান্দিরা শোনো, আমার ইবাদতের পাশে আমি রব্বুল আলামিন আরো একটি ফয়সালা তোমাদের জন্য করেছি। বান্দারা,
সেই ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন আমার ইবাদতের পাশাপাশি এটাও ফয়সালা করেছি, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলতে গিয়ে, নিজের ইবাদতের গুরুত্ব আরোপ করতে গিয়ে, নিজের ইবাদতের ফয়সালা দিতে গিয়ে এটাও ফয়সালা দিয়েছেন, আমার বান্দারা দুনিয়ায় থাকতে তোমার মা বাবা যদি জীবিত থাকে অথবা মৃত হয়, তোমার মা বাবা জীবিত থাকলে তাদের জন্য তোমার সৎ ব্যবহারটা চাই, এবং তারা যদি মৃত হয়ে যায় বান্দা তখনও তুমি তাদের জন্য দোয়া করবা। আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যাদের কানে যায় মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে টার্গেট করে কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের প্রতিপালনকারী। আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছুর সরবরাহ করে থাকি। তোমার জীবনটাকে সরবরাহ আমি রব্বুল আলামিন করি, তোমার সকল প্রয়োজন আমি রব্বুল আলামিন মিটাই। ও আমার বান্দা, এজন্য আমি রব্বুল আলামিন তো হলাম তোমাদের পরওয়ার, আমি হলাম তোমাদের পালনকারী, লালনকারী। আমার বান্দারা, এই দুনিয়ার জগতে আমি রব্বুল আলামিন যেই মাধ্যমে তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, যেই মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি, এবং যাদের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার সেই ছোট্টকালীন সময়ে, তোমার সেই অসহায়ত্বকালীন সময়ে যাদের মাধ্যমে তোমাদেরকে আমি লালন পালন করিয়েছি, তারা হলো তোমার মা বাবা। সুতরাং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তাদের উপর সৎ ব্যবহার করা এটা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কারণ দর্শিয়েছেন সূরা আহকাফের মধ্যে। রব্বুল আলামিন কারণ দর্শিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা ও আমার বান্দিরা, কেন আমি রব্বুল আলামিন আমার ইবাদতের পরপরই, আমার ইবাদতের পরপরই তোমার মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বললাম। ও বান্দা, জানোনি ওয়াসাইনাল ইনসান। ও মুসলমান ভাইরা রে আমার, একটু দিলের কান দিয়ে শুনুন রব্বুল আলামিন কি বলতে চাইতেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসান, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনসানের প্রতি ওসিয়ত, আমি ইনসানকে ওসিয়ত করতেছি। ওয়াসাইনাল ইনসান, ও ইনসান শোনো, ও মানব জাতি শোনো, আমি রব্বুল আলামিন ওসিয়ত করতেছি, শোনো। বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা যেন তোমাদের মা বাবার সাথে ইহসান স্বরূপ সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা মানব জাতি সবার প্রতি ওসিয়ত। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, রব্বুল আলামিন এই শব্দ বলার পর বলছেন, ও বান্দা, তুমি তোমার মা বাবার প্রতি সৎ আচরণ কেন করবা? আল্লাহ তাআলা কারণ দর্শিয়ে বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমার বান্দা বান্দি, তুমি তো জানো না, তুমি বড় ছোট্ট ছিলা, তুমি তখনও দুনিয়ায় আসো নাই, তোমার ভিতর কোনো জ্ঞান ছিল না। তুমি যখন বড় ক্ষুদ্র, তুমি যখন এখনো শুক্রাণু, তুমি শুক্রাণু থাকা থেকে শুরু করে তোমার অস্তিত্বে আসা পর্যন্ত
তোমার মা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট ক্লেশ করেছেন। যদি তুমি জানো, তুমি আমার আয়াতের দিকে ভালো করে ফলো করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও বান্দা শুনো, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। কি পরিমাণ কষ্ট করেছে তোমার জন্য তোমার মা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মায়ের গর্ভধারণ এত কষ্টের ছিল, এত কষ্টের। ও বান্দা, তুমি জানো না, আমি জানি তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে। তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে তোমার মা কত কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। মুসলমান ভাই ও বন্ধুগণ আমার, আমাদের মা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছিলেন। আমরা যখন গর্ভে আসছিলাম, গর্ভে আসার পর থেকে ডাক্তার বলে দিয়েছে, ও মা তুমি মা হতে চলেছ, তুমি কনসিভ করেছ, তুমি মা হতে চলেছ। আজকের পর থেকে তোমার জন্য সাধারণভাবে চলাফেরা করলে হবে না, যা খেতে মনে চায় খেলে হবে না, যখনই যাহা মনে চায় তাহা খাইতে মন চাইলে খাওয়া যাবে না। তোমার জন্য বিধি নিষেধ আছে। অমুক অমুক জিনিস তুমি খেতে পারবা, অমুক অমুক জিনিস মনে চাইলেও তুমি খাইতে পারবা না। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করার পরে কষ্ট শুরু হয়ে গেছে আমাদের মায়ের। এক পর্যায়ে 10 মাস কিংবা 9 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। প্রতিটা দিন মায়ের জন্য কত কষ্টের ছিল। যারা মা হয়েছে তারা ছাড়া পৃথিবীর কেউ আর বুঝবে না এটা। মহান আল্লাহ ডাক দিয়া বলো, আমার বান্দা তুমি বুঝতে চাইবে না, তুমি বুঝবে না, এজন্য আমি আল্লাহ আমার কোরআনে উল্লেখ করে দিয়েছি তোমার মা হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আবার 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করার পর আবার যেদিন তোমাকে প্রসব করেছিল, যেদিন তুমি দুনিয়ায় আসছিলা, ও বান্দা সেদিন তোমার মা কি পরিমাণ কষ্ট করেছিল এটা দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না, কোনো পুরুষ জীবনে কখনো উপলব্ধি করতে পারবে না। কি পরিমাণ কষ্ট। মৃত্যুর দুয়ার থেকে আমি রব্বুল আলামিন তোমার মাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন আমাদের সকলকে লক্ষ্য করে বলছেন, বান্দা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, কিন্তু তোমার মা বাবার সাথে অসৎ ব্যবহার করা কখনোই চলবে না। তোমার মা যদি কাফেরও হয়, তোমার মা যদি একজন বিধর্মীয় হয়, তবু তুমি তোমার মায়ের খেদমত করতে হবে, তোমার মায়ের সাথে সৎ আচরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বান্দারা শোনো, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও বান্দা, তোমার জন্য তোমার মা, শুধু কেবল তোমার মা কি পরিমাণ কষ্ট করেছিল। 30 মাস তোমাকে নিয়ে তোমার মা কষ্ট করেছিল। 30 শাহরা। তোমার মা, তুমি পেটে আসার পর থেকে কষ্ট তার শুরু হয়েছে। তোমাকে দুধ ছাড়ানো পর্যন্ত তোমার মায়ের বাছা শেষ হয় নাই। তোমার মা যখন তোমাকে দুধ পান করাইতেছিল, তুমি গর্ভে থেকে আসার পরে, দুনিয়ায় আসার পর থেকে 8.5 মণ দুধ তুমি তোমার মায়ের থেকে পান করেছ। তোমার মা তোমাকে দুধ পান করাতে গিয়ে তোমার মা খাবারের মেনু চেঞ্জ,
তার খাবারের মেনু পুরোটাই চেঞ্জ। তোমার দুধের, তুমি যখন দুধ পান করো, বেশি ঝাল খাওয়া যাবে না, মিষ্টি বেশি খাওয়া যাবে না, কত ধরনের তোমার মায়ের মেনুর চেঞ্জ। তোমার মায়ের খাবার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তোমার মা যদি একটু বেশি কঠিন খাবার খেয়ে ফেলে, দুধ খাবার কারণে তোমার মধ্যে রোগ আসতে পারে, এজন্য তোমার মা ঠিক মতো কিছু খাইতে পারতো না। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি বুঝো না এই কথা, তোমাকে বুঝার জন্য আমি আল্লাহ আমার কালামে হাকিমের মধ্যে তোমার মায়ের কষ্টের কথা নিয়ে আসছি। তোমার মায়ের কষ্টের কথা আমি আল্লাহ নিজেই তোমার কাছে শেয়ার করতেছি। আল্লাহু আকবার। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে। এক কবি, এক শিল্পী সুন্দর করে ভাষায় সাজিয়ে বলেছে, আমাদের মায়ের কষ্টের কথাগুলো সুন্দর করে সাজিয়ে বলেছে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝতাই, তোমাকে রাখতো মায়ে বুকেতে জড়ায়। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝতাই, তোমাকে রাখতো মায়ে বুকেতে জড়ায়। আমার প্রিয় বন্ধুগণ, শীতকালে যখন কঠিন শীত পড়তেছে, তুমিও প্রস্রাব করে দিয়েছ, তোমার মা তখন তোমাকে তোমার প্রস্রাব থেকে উঠিয়ে ওই ঠান্ডা জায়গায় নিজে শুয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়েছিল। ও বন্ধুগণ আমার, ভুলে গেলে চলবে না মায়ের এক দিনের কষ্টের কথা। এক দিন মা কি পরিমাণ কষ্ট করেছিল, আজকে আমরা বড় হওয়ার পরে সবগুলো ভুলে গিয়েছি। সন্তানগুলো মায়ের সবগুলো কষ্ট ভুলে গিয়েছে। এজন্য কবি বলতেছে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে। ওরে মা নিজে ভিজাই থেকে তোমাকে শুকনো রেখে, মা নিজে ভিজাই থেকে তোমাকে শুকনো রেখে, কত রাত কাটিয়ে দেয় সুখ নিদিরা বিনে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তুমি কখনো কেঁদে দিলে, হাজারো কাজ থাকিলে, ফেলে দিয়ে দৌড়ে সে কোলে নিত তোমায়। তুমি কখনো কেঁদে দিলে, হাজারো কাজ থাকিলে, ফেলে দিয়ে দৌড়ে সে কোলে নিত তোমায়। এ গালে ও গালে চুমু দেয় কপালে, এ গালে ও গালে চুমু দেয় কপালে, বুকে জড়িয়ে বলে আর কাঁদিস নে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। ও সন্তান, কিছুই বুঝিয়াস তোর মনে নাই,
তোর মা তোকে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, সন্তান, আমি এক তোর পালনকারী, লালনকারী। আমার পরে দুনিয়ায় যে তোকে লালন পালন করেছে সে হলো তোর মা বাবা। তোর মা সবচেয়ে বেশি তোকে লালন পালন করেছে, কিন্তু তোকে লালন পালন করার পিছনে আবার যে লোকটা সবচেয়ে বেশি শেল্টার দিয়েছে সে হলো তোর বাবা। আমার বান্দা, তোর মা এবং বাবার অন্তরে আমি রব্বুল আলামিন কি পরিমাণ যে তোর প্রতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। তোর যখন অসুস্থতা আসতো, যখন তুই অসুস্থ হয়ে যেতি, তোর বাবার মন পুরোটাই খারাপ হয়ে যেত। নিজের চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে তোর চিকিৎসার জন্য হাসপাতালের বিভিন্ন বারান্দায় বারান্দায় ঘুরতো। তোর বাবা তোর জন্য কম কষ্ট করে না এবার বান্দা। এজন্য আমি রব্বুল আলামিনের ফয়সালা, আমার ইবাদতের পরে আমি রব্বুল আলামিন বলছি, তুই তোর মা বাবার সাথে সৎ ব্যবহার করবি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই পরিমাণ বলেই ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন আরো বলতেছেন, রে বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, তোর জীবদ্দশায় যদি তোর মা বাবা, তোর মা কিংবা বাবা উভয়ের একজন যদি বৃদ্ধ অবস্থায় তুই তাকে পাস, অথবা উভয়জনকে যদি তুই বৃদ্ধ অবস্থায় পেয়ে যাস, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও বান্দা, ফালা তাকুল লাহুমা উফিন। তারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ সুলভ, বয়োবৃদ্ধ সুলভ তোর সাথে আচরণ করবে। তুই যেমন খুব ছোট থাকতে তোর কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, তুই বিছানায় প্রস্রাব করে দিতি, তুই বিছানায় পায়খানা করে দিতি, তোর মা বাবা তোর প্রস্রাব পায়খানা পরিষ্কার করত। ও বান্দা, কালের পরিক্রমায় তোর মা বাবাও হয়তো বৃদ্ধ অবস্থায় তোর সামনে উপনীত হবে। তখন তারাও তোর ছোটবেলার মতো বড় অবলা হয়ে যাবে। তারাও হয়তো তোর সামনে বিছানায় প্রস্রাব করে দিবে, তারা হয়তো তোর সামনে বিছানায় পায়খানা করে দিবে। ও বান্দা, মনে রাখিও, কখনো কোনোদিন তোর মায়ের প্রস্রাব পরিষ্কার করতে গিয়ে অথবা তোর মায়ের পায়খানা পরিষ্কার করতে গিয়ে কখনো কোনোদিন উফ শব্দ তুই ব্যবহার করিস না। এটা তোর জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার না। ফালা তাকুল লাহুমা উফিন। ও বান্দা, মা তোকে কষ্ট দিবে, বাবা তোকে কষ্ট দিবে, কিন্তু এই কষ্ট পাওয়ার পরে তুই উফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারবি না। এটা আমি রব্বুল আলামিনের অর্ডার। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। অনেকে বলে থাকি মা বাবাকে এমন কোনো কষ্ট দেওয়া যাবে না যাতে মা বাবা উফ বলে। আল্লাহ বলে, না না, মা বাবা উফ বললে তো খবর আছে তোর। মা বাবার মুখ দিয়ে যদি তুই উফ শব্দ বের করিস তবে খবর আছে তোর। আমি বলতে চাইছি, তোর মা বাবা উফ তো বলবে না, তুই নিজেও মা বাবার উপর রাগ করে কখনো উফ বলতে পারবি না। এটা উফ বলার মতো পারমিশন আমি রব্বুল আলামিন তোকে দেই নাই। কারণ আমি রব্বুল আলামিন তোকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা, আমি যখন তোকে তোর মায়ের পেট থেকে বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, তুই কিছুই জানতি না। নিজের প্রস্রাব নিজে মুখে দিয়ে ফেলতি, নিজের পায়খানা নিজের মুখে দিয়ে ফেলতি,
এতটুকু পরিমাণ জ্ঞানও তোর মধ্যে ছিল না। তোকে এত দুর্বল করে আমি রব্বুল আলামিন বানিয়েছিলাম। তোর মা বাবা এই দুর্বল সন্তানটাকে আদরে যতনে কত সুন্দর করে বড় করেছে। আজকে তুই বড় হওয়ার পর, তুই বড় হইয়া তোর মা বাবাকে যখন আমি আল্লাহ আবার দুর্বল করে দিয়েছি, আজকে তাদের কষ্ট, তাদের থেকে কষ্ট পেয়ে তুই উফ বলবি। আমি রব্বুল আলামিন তোর মুখের এই উফটাকে পছন্দ করি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় অতি স্বল্প। দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি, দুই আয়াতের কিছু সারাংশ বলার চেষ্টা করেছি। সময় কম হওয়ার কারণে আর লম্বা আলোচনায় যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতে যেটা আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, বান্দা আমি রব্বুল আলামিনের পরে দুনিয়ায় যেই দুইজন মানুষের তুই বেশি সম্মান করবি তারা হলো তোর মা বাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে আরো বিস্তর আলোচনা করে শুনিয়েছেন। আরো বিস্তরভাবে মা বাবার প্রতি আমাদেরকে কত যত্নশীল হওয়া দরকার এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা জানোনি, ও আমার উম্মতেরা শোনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, শোনো না, তোমার মা বাবার সন্তুষ্টির মাঝে নিহিত তোমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয় তবে মনে রেখো তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। ওয়াসাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদি, আর তোমার মা বাবা যদি তোমার উপর রাগান্বিত হয়, গোসা হয়, তবে আল্লাহ তোমার উপর রাগান্বিত আর গোসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমার মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবার অন্তর থেকে যদি তোমার জন্য বদদুয়া আসে, এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং তোমার মা বাবাকে খুশি রাখো, তবে আল্লাহ খুশি থাকবে। আর তোমার মা বাবাকে যদি কষ্ট দাও তবে আল্লাহ কষ্ট পাবে। কারণ আল্লাহ এমনি এমনি কোরআন শরীফে নিজের আলোচনার পরে তোমার মা বাবার আলোচনা আনেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে যতগুলো কবিরা গুনাহ আছে, এক নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এক নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আর দুই নম্বরের কবিরা গুনাহ হলো মাতা পিতার অবাধ্য হওয়া। নাউযুবিল্লাহ। দুই নম্বরের কবিরা গুনাহ হইল মা বাবার অবাধ্য হওয়া। দেখেন ইসলাম মা বাবাকে কি পরিমাণ ঊর্ধ্বে স্থান দিয়েছেন, আল্লাহর পরে মা বাবাকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে জানান, ও আমার উম্মতেরা শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার বুঝে নাও তুমি তোমার মায়ের সাথে কেমন সৎ আচরণ তোমাকে করতে হবে। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তবে তুমি যেন তোমার জান্নাতকে হারানোর চেষ্টা করতেছো। নাউযুবিল্লাহ। এজন্য তোমার মাকে সন্তুষ্ট রাখো, আর তোমার মায়ের সন্তুষ্টির মাঝে তুমি জান্নাত কামাই করে নাও। সুবহানাল্লাহ। মিম্বারের একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মিম্বরে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বললেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রশ্নে আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা শোনো, একটু আগে জিবরিল আমিন আমার কাছে এসেছিল আর বলেছিল, ওগো নবীজি, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মা বাবার দুইজনকে অথবা দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথচ বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, ওই লোকটা ধ্বংস হোক। আমি জিবরাইল বদদুয়া দিচ্ছি, আপনিও বলেন আমিন। ও আমার সাহাবারা, আমি তখন আমিন বলেছি। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য মা বাবার থেকে দোয়া নিতে হবে। এটা দোয়া নেওয়া বস্তু, এটার সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু বর্তমান সময়ে মানুষ দিন যত যায় তত খারাপ হয়। গতকাল আমি চিন্তা করেছিলাম আজকে ওয়াজ করব, কিন্তু আবার পরক্ষণে মা বাবা সম্পর্কে ওয়াজ করব না বলে আবার সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত ঘুরিয়ে ফেলেছি। কিন্তু গতকাল রাত 9টা কিংবা 10টার দিকে আমার সামনে একটি ভিডিও হাজির হলো। এক মা বৃদ্ধাশ্রম থেকে বলতেছে, ও জগৎবাসী, আমি আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি। আজ আমার সন্তানকে ডাক্তার বানানোর ফল আমি মা বৃদ্ধাশ্রম থেকে ফল ভোগ করতেছি। আমার সন্তান বড় ডাক্তার হয়েছে, কিন্তু আমার সন্তান আজকে আমার খোঁজ খবর নেয় না। আজকে আমি যদি আমার সন্তানকে, ওই মহিলা বলতেছে, আমি যদি আমার সন্তানকে দ্বীনের বুঝ দিতাম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম, আমি যদি তার মেধায়, আমি যদি তার মেমোরিতে দ্বীনের বুঝ ঢুকিয়ে দিতে পারতাম, আমি মা আজকে বৃদ্ধাশ্রমে কষ্ট করতে হতো না। তখনই আমি আবার নিয়তকে ঘুরিয়ে ফেললাম, না এ বিষয়ে আমি ওয়াজ করব। এইভাবে জায়গায় জায়গায় গিয়ে দেখেন মা বাবারা সন্তান কর্তৃক কষ্ট পাচ্ছে, কিন্তু ঠিক ওই মা বাবা ওই সন্তানের জন্য ছোটকালে অনেক কষ্ট করেছে। আজকে মানুষ সব কিছু ভুলে বসেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, জা রাজুলুন ইস্তাজিনু ফিল জিহাদি ফাকালা আহাইয়ুন ওয়ালিদাকা। এক সাহাবী আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমি জিহাদে যেতে চাই, ওগো নবী, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবী বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ। ও আমার সাহাবী, যাও যাও, তোমার মা বাবার খেদমতের মাধ্যমে সেখানে গিয়ে তুমি জিহাদ করো, তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা সব ভুলেই যেন বসেছি। এইভাবে হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার খিদমত করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবার মাতা পিতার খিদমত করার মাধ্যমে মানুষের সফলতা অর্জন হয়, সফলতার সুসংবাদও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে একটা চিঠি আসলো। ওগো নবীজি, আমার নাম ওয়াইস আল কারনি, আমি আপনার প্রতি ঈমান এনেছি। গো নবীজি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার মনে চায় আমি আপনার সাথে দেখা করি। আপনার সাথে দেখা করার ফলে আমি সাহাবী হতে পারবো, আপনার সাথে দেখা না হলে আমি সাহাবী হতে পারবো না। কিন্তু সমস্যা হলো একটা, আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আমার মা ঘরের মধ্যে অসুস্থ। আমার মায়ের কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। গো নবীজি, আপনি বলেন
আপনি যদি অর্ডার করেন, আপনি আমার যদি চিঠির উত্তর করেন যে আমার মাকে রেখে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার সাহাবিয়ত অর্জন করব, কারণ আপনার সাহাবী হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নবীজির যারা সাহাবী হয়েছে তাদের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইস আল করনি জিজ্ঞাসা করতেছে, ওগো নবীজি, এখন আপনি বলেন আমি কি আপনার সাক্ষাৎ লাভের ধন্য হয়ে সাহাবী হব, নাকি আমি আমার মা বাবার খেদমত করব? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর করলেন, ও ওয়াইস আল করনি, তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো, আমি তোমার জন্য দোয়া করব। ওয়াইস আল করনি, তুমি আমার সাথে দেখা করা লাগবে না। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর শোনো, আমার মৃত্যুর সময় হয়তো ঘনিয়ে আসছে, আমি হয়তো দুনিয়ায় থাকবো না, তোমার কাছে ইয়ামান থেকে ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি আসবে। ওমর, তোমার সাথে যদি তার সাথে সাক্ষাৎ হয়, তুমি তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর নবীকে দেখে সাহাবী হয়েছে, এমন এক জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, ওমর, ওয়াইস আল করনি যদি আমার মৃত্যুর পরে যদি তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি ওমর ওয়াইস আল করনি থেকে দোয়া নিবা। ও মুসলমান ভাইরা আমার, মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল করনিকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। আরো একটা ছোট্ট ঘটনা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে, তার মা অসুস্থ ছিল, এক রাত্রে পানি পান করার জন্য বাইজিদ বুস্তামির কাছে পানি চেয়েছিল। বাইজিদ বুস্তামি ঘরে খুঁজে দেখলেন পানি নাই, চলে গেলেন কূপের কাছে, কূপ থেকে পানি উঠিয়ে আনলেন। মায়ের বিছানার কাছে আসার সাথে সাথে দেখতেছেন মা ঘুমিয়ে পড়েছে, আর মাকে পানি পান করাতে পারে নাই। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, এখন মা ঘুমানোর পরে আমি যদি বিছানায় চলে যাই, আমারও যদি ঘুম এসে যায়, আবার ঘুম থেকে উঠে মা যদি পানি চায় আর যদি পানি না পায়, তবে আমার কি অবস্থা হবে? বাইজিদ বুস্তামি সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে মায়ের পাশে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে ফজরের সময় হয়ে গেল, মা চোখ খুলল, চোখ খোলার সাথে সাথে সন্তানকে দেখতেছে। শীতের রাত্রিতে সন্তানের হাত অবশ হয়ে আসতেছে। মা জিজ্ঞাসা করলো, বাইজিদ, কি হলো তোমার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলল, মা, আপনি পানি আনার জন্য বলেছেন, পানি এনেছি, কিন্তু পানি আনার পর আপনার কাছে আইসা দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি আপনাকে এজন্য জাগাই নাই, ঘুম থেকে জাগাইলে আপনি কষ্ট পাবেন, আর এজন্য আমি বিছনায় যাই না। আপনি যদি বিছনায় আমি চলে যাই, তবে আপনি যদি পানি চান, আপনি হয়তো কষ্ট পাবেন, এজন্য সারা রাত্রি আমি দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। মা তাকে জড়িয়ে ধরলো। বাইজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ও গো রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, তুমি আমার সন্তান বাইজিদ বুস্তামিকে যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নাও। আর মা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। এই কারণে বাইজিদেরই নাম
কেঁপেছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার প্রিয় বন্ধুগণ, সময় শেষ, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি যে আলোচনাগুলি করেছি, সর্বপ্রথম আমাকে, আমার মা এখনো জীবিত আছে, আমার মায়ের থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আপনাদের সকলকেও যেন আল্লাহ তাআলা মা বাবা যাদের জীবিত আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।